আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ রাজশাহী বোর্ড 2023-এর চ্যাপ্টার 4-এর বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আমি ধারাবাহিকভাবে বিভিন্ন বোর্ড কোশ্চেন, প্রায় অলমোস্ট সবগুলো বোর্ড কোশ্চেন আপলোড করেছি। সো তোমরা দেখতে পারো, আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সবগুলো সিরিয়াল ভিত্তিক দেওয়া আছে, দেখতে পারো ইনশাল্লাহ। ওকে, একটু খুঁজলে পেয়ে যাবা। ওকে, যাই হোক, এখন প্রশ্নে চলে আসো। রাজশাহী বোর্ড 2023-এর প্রশ্নটা আগে সলভ করি। দেখো ক নাম্বারগুলো, ক খ গ ঘ, আগে প্রশ্নগুলো দেখি, উদ্দীপকটা নিয়ে পরে কথা বলি। অ্যাট্রিবিউট কাকে বলে? সো অ্যাট্রিবিউট জিনিসটা কি? সো অতিরিক্ত কোনো কিছু ফাংশন ব্যবহার করার জন্য আমরা যেই আউটপুট বা এলিমেন্ট ব্যবহার করি, এখানে এলিমেন্ট কথাটা আসতে পারে। সো এই এলিমেন্টটাকেই বলা হয় অ্যাট্রিবিউট। সে ফর এক্সাম্পল, লিস্ট আইটেম, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ওএল টাইপ। সো আমরা যখন ওএল অর্ডার লিস্ট, আমি একটু পরে যখন প্রোগ্রামটা আমি কম্পিউটার করে দেখাবো, সো তখনও তোমরা বুঝতে পারবা অ্যাট্রিবিউট জিনিসটা কি। যারা তো জানোই, তো যারা জানো না তাদের জন্য বলতেছি, অ্যাট্রিবিউট জিনিসটা হচ্ছে কি ওএল টাইপ। এই টাইপ জিনিসটা অ্যাট্রিবিউট ইউজ করছি, ঠিক আছে? সো অতিরিক্ত যে ফাংশনটা ব্যবহার করা হচ্ছে, এলিমেন্টটা ব্যবহার করা হচ্ছে, সেটি হচ্ছে অ্যাট্রিবিউট। ওকে, খ নম্বর প্রশ্ন কী বলছে? HTML একটি কেস সেন্সিটিভ ভাষা নয়। HTML একটি কেস সেন্সিটিভ ভাষা নয়। কেস সেন্সিটিভ ভাষার জিনিসটা কি আসলে? চ্যাপ্টার 5 সেই প্রোগ্রামে ছোটো হাতের অ্যালফাবেট, বড় হাতের অ্যালফাবেট সংমিশ্রণ করা যাবে না, তাহলে সি প্রোগ্রামটা রান করে না। কিন্তু চ্যাপ্টার 4-এর HTML, এখানে ছোটো হাতের বড় হাতের কোনো অ্যালফাবেট বা লেটারের কোনো সমস্যা নেই, বা অক্ষরের কোনো সমস্যা নেই। এখানে ছোটো হাতের হোক আর বড় হাতের হোক সংমিশ্রণ হলেও আমার এই প্রোগ্রামটি বা কোড রান করবে, অর্থাৎ প্রোগ্রামটি সচল থাকবে এবং সেটির আউটপুট আমি দেখতে পারবো, কোনো সমস্যা নেই। সো এই জিনিসটাকেই বলা হচ্ছে কেস সেন্সিটিভ ভাষা। গ নম্বর প্রশ্ন কী বলতেছে? উদ্দীপকের পেজটি তৈরিতে কী কী বিশেষ ট্যাগ বা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় তা বর্ণনা করো। উদ্দীপকের পেজটি তৈরিতে কী কী বিশেষ ট্যাগ, এখানে যেসব বিশেষ ট্যাগ ইউজ করা হবে, লিস্ট আইটেম, ওএল টাইপ, আনঅর্ডার লিস্ট টাইপ, ইউএল টাইপ, তার মানে এই জিনিসগুলোর ব্যাখ্যা এক লাইন করে দিয়ে দিবা, ঠিক আছে? এবং সেই সাথে লিস্ট আইটেম, এই লিস্ট আইটেমের মাধ্যমে এখানে বলে দিতে হবে লিস্ট আইটেম টাইপ 1, ঠিক আছে? তার মানে অর্ডার লিস্ট ওএল টাইপ 1, ওএল টাইপ এখানে 1 থেকে 2। সো দেখতে পাচ্ছ তোমরা মান্থ এবং ডে। সো এখানে এই জিনিসটা উল্লেখ করে দিবা, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। তো আর এখানে আরেকটা বিষয়, টাইপ এখানে সার্কেল এবং নিচে স্কোয়ার। যেমন জানুয়ারি ফেব্রুয়ারি ডিসপ্লেতে উদ্দীপকে তোমরা দিতে পারছ জানুয়ারি ফেব্রুয়ারি, এই জায়গায় আমরা সার্কেল ব্যবহার করব, টাইপ সার্কেল। আর নিচে ব্যবহার করব সানডে এবং মানডে, ওই জায়গাটাতে স্কোয়ার। ওকে, ডান, ভালো কথা। ঘ নম্বর প্রশ্নটা এখন সলভ করবো ইনশাল্লাহ। ওয়েব পেজটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML কোড লিখো। আমি ডিসপ্লেতে ডিটেলসে করে তোমাদের দেখাচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এইখানে আউটপুট হচ্ছে কি মান্থ, ডে 1 এবং 2। এই মান্থের ভিতরে সাব পার্ট, এই পার্টের মধ্যে কি আছে? অধীনস্থ কে আছে? জানুয়ারি ফেব্রুয়ারি। সেম টু সেম এই ডে এর মধ্যে আবার সাব পার্ট আকারে আছে সানডে মানডে। সো এই সানডে মানডে যেটা কিভাবে আছে, এই যে এই এতটুকু জায়গা, পয়েন্টারটা দেখতে পাচ্ছ, মাউসের পয়েন্টারটা, এই যে সানডে মানডে। ওকে, ক্লিয়ার? এইখানে ফেব্রুয়ারি জানুয়ারি কিভাবে আছে? সেম টু সেম তোমরা দেখো এই লিস্ট আইটেমের মধ্যে এভাবে আছে। ওকে, ডান, ভালো কথা। তো এই ওএল টাইপ 1, এই 1 দিলে আমি কি বলবো? মান্থ এখানে 1 হবে, এই ডে 2 হবে, এই ভেতরেরগুলো 1 2 হবে না। কেন হবে না? কারণ ওটাকে আমি আলাদা একটা ইউএল টাইপ সার্কেল দিয়ে প্রেশার দিয়ে ওরে আমি বলে দিছি, এই খবরদার তোমাকে এইখানে সার্কেল দিয়ে দিছি, এখানে যে মাউসের পয়েন্টারটা দেখো, এখানে আমি সার্কেল দিয়ে দিছি। সেম টু সেম নিচের দিকে খেয়াল করো, আমি জোর করে স্কোয়ার বলে দিছি যে হ্যাঁ এখানে স্কোয়ার হবে, অন্য কিচ্ছু হবে না। কারণ কি, যদি আমি স্কোয়ার এখানে না দিই, এই যে এখানে ওএল টাইপ 1 দেওয়া আছে, 6 নাম্বার লাইন দেখো, ওএল টাইপ 1 দেওয়া আছে, এটা 1 ধরবে, তার মানে হচ্ছে কি এই মান্থ 1 ধরবে। তার মানে এখানে আসো আউটপুট, এটা 1, এটা 2, 3, 4, 5, 6, জাস্ট সিম্পলি ধরে নিবে। তা আমি প্রেশার দিয়ে এখানে সার্কেল বলে দিছি এবং এখানে স্কোয়ার বলে দিছি। এটা এই দুইটা জিনিস বলে দেওয়াতে হলো কি, এই দুইটা জিনিসে
আমাকে আলাদাভাবে ওরে ভেতরে একটা মেনশন করে দিবে যে না তুমি সার্কেল হবা, তুমি স্কোয়ার হবা। এই হচ্ছে ডিফারেন্স। সো আশা করি ডিফারেন্সগুলো খুব সুন্দর চমৎকারভাবে বোঝানোর চেষ্টা করলাম। সো তোমরা কোনো টেনশন না নিয়ে জাস্ট সিম্পলি স্টেপ বাই স্টেপ লজিক অনুসারে অ্যান্সার করতে থাকবে, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।